চোখ দুটো বন্ধ করো, একটা দীর্ঘ শ্বাস নাও, তারপর ধীরে ধীরে ছেড়ে দাও। ভাবো তুমি দাঁড়িয়ে আছো এক নতুন সময়ের দরজায়। 2026 এসে গেছে। সামনে তোমার জন্য অপেক্ষা করছে অসংখ্য সম্ভাবনা, নতুন পথ, নতুন সুযোগ। এখন ধীরে ধীরে চোখ খুলে রাখো, কারণ তোমার যাত্রা এখান থেকেই শুরু। গত বছরটাকে মনে করো। কোন সিদ্ধান্ত তোমাকে শক্ত করেছিল? কোন অভ্যাস তোমাকে এগিয়ে দিয়েছিল? সেগুলো নিজের কাছে স্বীকার করো। আর যেসব ভুল তোমাকে পিছিয়ে দিয়েছে, যেসব পরিস্থিতি তোমার শক্তি খরচ করেছে, সেগুলো থেকে শিক্ষা নাও। সব অভিজ্ঞতা কোনো না কোনো শিক্ষা দিয়েছে, আর সেই শিক্ষায় তোমাকে 2026-এ আরও সচেতন করে তুলবে। ভাবো তুমি কেমন ছিলে, তোমার ভয়, তোমার স্বপ্ন, তোমার শক্তি। তারপর অনুভব করো এখন তুমি কেমন। তুমি বদলে গেছো, বেড়েছো, শিখেছো। এখন সেই মানুষটার কথা ভাবো যেটা তুমি হতে চাও। আরও ধৈর্যশীল, আরও শৃঙ্খলাবদ্ধ, আরও আত্মবিশ্বাসী। এই নতুন বছরটা হোক সেই মানুষটার দিকে এগিয়ে যাওয়ার বছর। নিজের জন্য কিছু পরিষ্কার উদ্দেশ্য ঠিক করো। তোমার ব্যক্তিগত উন্নতি, তোমার কাজ বা কেরিয়ার, তোমার শরীর ও মনের যত্ন, সব কিছুর জন্য তুমি কি চাইছো সেটা জানো। কারণ পরিষ্কার উদ্দেশ্য পথ দেখায়। তোমার প্রতিদিনের ছোট ছোট অভ্যাসই তোমাকে গড়ে তুলবে। প্রতিদিনের নিয়ম, ছন্দ, ছোট প্রতিশ্রুতি, এগুলোই বড় পরিবর্তন সৃষ্টি করে। প্রতিবন্ধকতা এলে থেমে যেও না। অলসতা, দ্বিধা, পিছিয়ে পড়া, এসবকে জয় করার জন্যে নিজের জন্য সহজ ব্যবস্থা তৈরি করো। ছোট কাজকে ছোট আকারেই শুরু করো। প্রয়োজন হলে নিজের কাছে প্রতিশ্রুতি রাখার জন্যে কাউকে জবাবদিহিতার অংশ করো। মানসিকতা বদলানোই সবচেয়ে বড় শক্তি। ভয় থেকে বেরিয়ে সাহসের দিকে যাও। হবে না মানসিকতা ছেড়ে, হবে তার পথ খুঁজে নেব মনোভাব নাও। পরিস্থিতিকে প্রতিক্রিয়া না দিয়ে নিজের ইচ্ছা উদ্দেশ্য অনুযায়ী কাজ করতে শেখো। তোমার সম্পর্কগুলোকে শক্ত করো। স্পষ্টভাবে কথা বলো, মন দিয়ে শোনো। যাদের সঙ্গে তোমার শক্তি নষ্ট হয় তাদের থেকে বিনয়ী দূরত্ব রাখো। তোমার চারপাশে এমন মানুষ রাখো যারা তোমাকে বড় হতে সাহায্য করে। এবার ভাবো তোমার আর্থিক দিক, কোথায় খরচ হচ্ছে, কোথায় অপচয় হচ্ছে, জেনে সচেতন হও। একটু একটু করে সঞ্চয় করো, ভবিষ্যতের জন্য পরিকল্পনা করো। আর এমন দক্ষতা শেখো যা তোমাকে ভবিষ্যতে আরও মূল্যবান করে তুলবে। এই সময় বদলাচ্ছে, প্রযুক্তি এগোচ্ছে। ডিজিটাল দক্ষতা শেখো, এআইকে ব্যবহার করতে শেখো। নিজের অনলাইন উপস্থিতিকে শক্ত করো, কারণ ভবিষ্যতের প্রতিযোগিতা জিতবে সেই মানুষ যে শেখা বন্ধ করে না। মনের শান্তিও খুব জরুরি। চাপ কমিয়ে নিজের ভেতরের ভারসাম্য খুঁজে পাও। পুরনো রাগ, কষ্ট বা অপূর্ণতা ছেড়ে দাও, এগুলো তোমাকে এগোতে দেয় না। কৃতজ্ঞতা চর্চা করো, যা আছে তার মূল্য দাও, এতেই জীবনে শান্তি বাড়ে। এখন নিজেকে বলো 2026 শুধু আরেকটা বছর নয়, এটা তোমার নবজন্ম। এটা তোমার পরিবর্তনের সময়। তোমার স্বপ্ন, তোমার ইচ্ছা, তোমার সম্ভাবনা সব কিছু তোমার হাতে। তুমি চাইলে আজ থেকেই একটা নতুন গল্প শুরু হতে পারে। যদি এই যাত্রাটা তোমাকে একটু হলেও ভাবতে সাহায্য করে, অনুপ্রাণিত করে, সামনে এগিয়ে দেয়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। কারণ তোমার রূপান্তরের এই পথ আরও গভীর হবে পরের প্রতিটি ভিডিওতে।